ছোট মানুষের উচিত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। ইচ্ছকে তো ঘুমিনি, রাত্রি 12:30টার সময় বসে বসে গান শুনছে, নিজের ছোট ছোট আঙ্গুলে চেঞ্জ করতে পারছে না বলে মায়ের আঙ্গুল দিয়ে আবার চেঞ্জ করছে। এটা ছিল অনুষ্ঠানের পরের দিন সকাল, যেদিনকে দাদা নিজের হাতে রান্না করে সবাইকে খাইয়েছিল। আজকেই ছিল রাখি পূর্ণিমা, তাই দুপুরবেলা থালা সাজিয়ে বসেছিলাম সবাইকে রাখি পরাতে। ফার্স্টেই দাদা ভাইকে রাখি পরিয়ে নিয়েছিলাম, তারপর দাদাকেও রাখিটা পরিয়ে নিচ্ছিলাম। আমি আমার জামাইবাবুকেই দাদা বলি। দাদাকে রাখি পরানোর পর দাদার গিফটটাও আজকে দাদার হাতে আমি পরিয়ে দিয়েছিলাম। তারপর মা ও ননাইকে রাখি পরিয়ে নিচ্ছিল। এটা ছিল ননাই আর মায়ের প্রথম রাখি পূর্ণিমা। এরপরে দুই ভাইকে বসিয়েছিলাম রাখি পরানোর জন্য। দিদি যেহেতু বড়, তাই আমার আগে দিদি দুই ভাইকে রাখি পরিয়েছিল। এই বছরে রাখি পূর্ণিমার শুভ সময়টা শুরু হয়েছিল দুপুর 1:30 থেকে, তাই 1:30টার পরেই আমরা রাখি পূর্ণিমার অনুষ্ঠানটা করেছিলাম। এই বছর যেহেতু দিদিও ছিল, তাই আমি আর দিদি ঠিক করেছিলাম এমন কিছু গিফট সবাইকে দেবো সেটা যেন সারা জীবন স্মৃতি হয়ে থাকে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলেই বাড়ি ফিরে এসেছিলাম। সন্ধ্যাবেলা গিয়েছিলাম মামার বাড়িতে ছোট ভাইকে রাখি পরাতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।